দেখ মজিদ, তোর ফেলে দেওয়া পচা স্ট্রবেরিটা প্রিয়া কুড়িয়ে নিয়েছে। নিতে দে, জীবনে তো কোনোদিন এসব ছোঁয়ার সাধ্য হবে না ওর, তাই পচা স্ট্রবেরি নিয়েই ওর খায়েশ মেটাচ্ছে। শুনছিস ওরা দুজন তোকে নিয়ে কি বলা বলি করছি? দেখ তোর সামনে কোথা থেকে যেন একটা কাঠবেড়ালি এসে দাঁড়ালো। বলতেছি, আমি তো স্ট্রবেরি বীজ থেকে গাছ তৈরি করতে পারি কিনা সেটা দেখার জন্য স্ট্রবেরিটা নিয়েছিলাম, কিন্তু কাঠবিড়ালিটা মনে হচ্ছে ওই স্ট্রবেরি খেতে চাইছে। ওকে দি তাহলে স্ট্রবেরিটা। কাঠবেড়ালিটা স্ট্রবেরি খাবার শেষ করে স্ট্রবেরির উপরের অংশটুকু তোর কাছে রেখে চলে গেল কেন? এখানেই তো স্ট্রবেরির বীজগুলো থাকে, তার মানে কেউ আমাদের কথা বুঝতে পেরেছে। কি যে বলিস না, ওগুলো নিয়ে বাড়ি চল, এখন দেরি হয়ে যাচ্ছে। নিয়েছি, চল। প্রিয়া স্ট্রবেরির উপরের অংশটা রোদে শুকানোর পর সেটাকে বাগানে পুঁতে রেখে সেখানে পানি দিল। আর কয়েকদিন পরে সেখান থেকে কিছু স্ট্রবেরির চারা বের হলো। বীজগুলো থেকে কতগুলো স্ট্রবেরি গাছের চারা বের হয়েছে। আমি তো ভেবেছিলাম একটাও হবে না। গাছগুলো আর একটু বড় হলেই স্ট্রবেরি দিবে, তখন আমাদেরও স্ট্রবেরি খাওয়ার ইচ্ছা পূরণ হবে। আর কিছু স্ট্রবেরি বাড়তি থাকলে বাজারেও বিক্রি করতে পারবো আমরা। অনেক ভালো জাতের স্ট্রবেরি গুলো। তোর কথাই যেন ঠিক হয়, স্ট্রবেরি গাছগুলো ভালোভাবে বেড়ে উঠুক আর আমাদেরকে বেশি বেশি করে স্ট্রবেরি দিক। আজ বিকেলে মাঠে আসতে এত দেরি করলি যে? সেদিন যে স্ট্রবেরিটার উপরের অংশটুকু করিয়ে নিলি, তারপর ওটা কি করেছিস? ওটা রোদে শুকিয়ে আমার বাগানে লাগিয়েছিলাম। এরপর ওখান থেকে স্ট্রবেরির কয়েকটা চারাও বের হয়েছে। তোর কাছে স্ট্রবেরি ধরলে আমাকেও দিস কয়েকটা। ওই দেখ, আরেকজনের ফেলে দেওয়া স্ট্রবেরি নিয়ে নিজের বাড়িতে লাগিয়েছে, সেটা নিয়ে আবার কত গল্প। যা বলেছিস, ওদের লজ্জা বলতে আসলে কিছু নেই। বাদ দে ওদের কথা, চল আমরা অন্য কোথাও যাই। প্রিয়া দেখ, তোর গাছগুলো কত বড় হয়ে গেছে। এত তাড়াতাড়ি বড় কিভাবে হয়ে গেল? যাওয়ার সময় না কত ছোট ছোট দেখে গেলাম। তুই বাইরে যাওয়ার পর ভাবলাম গাছগুলোতে একটু পানি দিয়ে আসি, তারপর দেখি এই অবস্থা। এই স্ট্রবেরি গাছগুলো কি তাহলে অনেক তাড়াতাড়ি বড় হয়? ভালোই হলো, আমাদের তাহলে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না স্ট্রবেরি খাওয়ার জন্য। প্রিয়া পরের দিন সকালে দেখলো তার স্ট্রবেরি গাছগুলোতে অনেকগুলো ফুল এসেছে। ফুলগুলো দেখার পর সে দীপার বাসায় গেল। জানিস দীপা, আমার স্ট্রবেরি গাছগুলোতে আজ অনেক ফুল ধরেছে। এখনই আমার বাসায় চল, তুই তোকে ফুলগুলো দেখাবো। তাহলে তো ফল ধরতে বেশি দেরি নেই। ঠিক আছে, আমি যাচ্ছি তোদের বাসায়। আমার ওই পচা স্ট্রবেরিটা থেকে নাকি প্রিয়ার স্ট্রবেরি গাছ হয়েছে, মিথ্যা বলার জায়গা পায় না। ওই দেখ, রাস্তায় ওরা দুজন গল্প করতে করতে প্রিয়াদের বাড়ি যাচ্ছে। চল আমরাও ওর বাড়ি গিয়ে দেখে আসি, ওর বাড়িতে আসলেই কোনো স্ট্রবেরি গাছ আছে কিনা। চল তাহলে লুকিয়ে লুকিয়ে ওদের বাড়ি যায়। ওদের পিছু পিছু তো ওদের বাড়ি পর্যন্ত এলাম, কিন্তু ওর স্ট্রবেরি গাছগুলো কোথাও দেখছি না যে। কোথায় তোর স্ট্রবেরি গাছ? আমাদের বাগানে চল, ওখানে আছি। তুই তো বলেছিলি তোর স্ট্রবেরি গাছে ফুল ধরেছে, কিন্তু আমি তো দেখছি তোর গাছগুলোতে বড় বড় স্ট্রবেরি ধরে আছি। আশ্চর্য, আমি তো যাওয়ার আগেও গাছে ফুল দেখে গেলাম, আর আমি আসতে না আসতে ফুলগুলো এত বড় স্ট্রবেরি হয়ে গেল। একটা স্ট্রবেরি আগে ছিঁড়ে খেয়ে দেখি কেমন। ভীষণ মজার তো, নে তুইও খা। আসলে অনেক মজার, দাঁড়া মাকেও ডেকে আনি। কোথায় যাচ্ছ? আমার স্ট্রবেরি গাছের ফল তুমি অন্য কাউকে দেবে কেন? তোমার স্ট্রবেরি গাছ? হ্যাঁ, আমারই তো। আমার ফেলে দেওয়া স্ট্রবেরিটা কুড়িয়ে নিয়ে তো এই গাছগুলো লাগিয়েছ, না হলে কি আর জীবনে এত দামি ফল খেতে পারতে? কিন্তু এই গাছগুলো আমি কষ্ট করে বড় করেছি। গাছ বড় করতে আর কতই কষ্ট হয়। আমার স্ট্রবেরি না পেলে তো গাছগুলোই লাগাতে পারতে না তুমি। তাই এখন এই গাছে যতগুলো স্ট্রবেরি ধরেছে সব আমার। ঠিক বলেছিস, ওর গাছের স্ট্রবেরি গুলো যদি আমাদের চিনতে না দেয়, তাহলে সবগুলো গাছই উঠিয়ে নিয়ে যাবো আমরা। তোমরা স্ট্রবেরি গুলোই নিয়ে যাও,
তবুও গাছগুলো কি ছিল না? এতক্ষণে ভালো কথা বলেছ। নাফিস, চল দুজন মিলে স্ট্রবেরি গুলো ছিঁড়ি। আবার এপাশে স্ট্রবেরি গুলো ছেঁড়া শেষ, তোর শেষ হয়েছে? হ্যাঁ, আমারও শেষ। আমাদের আর এখানে থেকে কোনো কাজ নেই, চল বাড়ি যাই। সবগুলো স্ট্রবেরি ছিঁড়ে নিয়ে গেল ওরা, একটা স্ট্রবেরিও রেখে গেল না। তাও গাছগুলো তো ছিঁড়িনি। গাছগুলো বেঁচে থাকলে পরে আরো স্ট্রবেরি খেতে পারবো আমরা। প্রিয়া দেখ, তোর স্ট্রবেরি গাছের কাছে একটা সোনালী রঙের কাঠবিড়ালি, দেখতে ঠিক সেদিনকার কাঠবিড়ালিটার মতো। কি সবগুলো স্ট্রবেরি খেয়ে ফেলেছো তোমরা? আমার জন্য একটা স্ট্রবেরিও রাখোনি? তুমি? আমরা তোমার জন্য স্ট্রবেরি কেন রাখবো? আমি তো সেদিন ইচ্ছে করে তোমাকে স্ট্রবেরির বীজগুলো দিলাম গাছ লাগানোর জন্য, আর এখন বলছো আমাকে স্ট্রবেরি কেন দিবে? আমার জাদুর জন্যই তো তোমার স্ট্রবেরি গাছগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে ফল দিল। আমরা তো মাত্র 2টা স্ট্রবেরি খেয়েছি, আর বাকি সব স্ট্রবেরি ওই ছেলে দুটো তুলে নিয়ে গেছে। ওদের এত বড় সাহস! তোমার বাড়ির গাছের স্ট্রবেরি সব ওরা নিয়ে গেছে। ওদেরকে উচিত শিক্ষা দেবো আমি, যাতে শুধু তোমার কেন আর কারো গাছের স্ট্রবেরি নেওয়ার সাহস না পায়। কাঠবিড়ালি স্ট্রবেরি গাছগুলোর উপর জাদু করলো। স্ট্রবেরি গাছগুলো থেকে সোনালী রঙের স্ট্রবেরি ফুল বেরিয়ে আসলো। কাল তোমার গাছে আরো সুন্দর সুন্দর স্ট্রবেরি ধরবে, তখন ওই ছেলে দুটো আবার তোমার গাছের স্ট্রবেরি নিতে আসলে ওদেরকে শিক্ষা দেব আমি। আজকের মতো আমি আসি তাহলে, কাল আবার আসবো। আমরা চোখে ভুল দেখলাম না তো? কাঠবিড়ালিটার গায়ের রং সোনালী কিভাবে হলো? আরো আমাদের সাথে কথা বললো কিভাবে? দুজন একসাথে ফুল দেখবো? আমাদের সামনে ফুলগুলো তো বাস্তব। কাল পর্যন্ত অপেক্ষা করলেই বোঝা যাবে কাঠবিড়ালি ঠিক বলছে কিনা। কালকের স্ট্রবেরি গুলো অনেক মজার ছিল, দেখতে হবে না কার স্ট্রবেরি গাছের স্ট্রবেরি গুলো। শোনো মাজিদ, আমার গাছগুলোতে নতুন যে স্ট্রবেরি গুলো ধরেছি ওগুলো দেখতে আরো সুন্দর, নিশ্চয়ই খেতেও আরো মজার হবে। কি বলছিস এসব? তুই দেখেছিস ফুলগুলো থেকে স্ট্রবেরি হতে? না, তবে এই সময়ে স্ট্রবেরি গুলো ধরার কথা। কালকেও তো আমরা এই সময়ে বাগানে স্ট্রবেরি গুলো দেখেছিলাম। কি বললি? কালই তো আমরা তোমার বাগান থেকে স্ট্রবেরি গুলো আনলাম, এত তাড়াতাড়ি আবার স্ট্রবেরি কোথা থেকে আসবে? বিশ্বাস না হলে চলো আমাদের সাথে, তাহলেই দেখতে পাবে আমার কাছে আবার স্ট্রবেরি ধরেছে কিনা। ঠিক আছে, চলো। দেখ প্রিয়া, তোর কাছে কতগুলো সোনালী রঙের স্ট্রবেরি ধরে আছে। স্ট্রবেরিগুলো কি আসলেই সোনার? এগুলো কি সত্যি স্ট্রবেরি, নাকি তোমরা অন্য কিছু গাছের সাথে লাগিয়ে রেখেছো? আমরা যাতে আর স্ট্রবেরি গুলো না নেই, তাই মনে হয় স্ট্রবেরি গুলোতে রং লাগিয়ে রেখেছে। একটা স্ট্রবেরি খেয়ে দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, নে তুই একটা খেয়ে দেখ। উফ, এত শক্ত কেন? আমার দাঁত ভেঙে গেল। এই মেয়েগুলো কি করেছে এই ফলগুলোর সাথে? আমার তো মনে হচ্ছে এগুলো সাধারণ কোনো স্ট্রবেরি নয়, সোনার স্ট্রবেরি। বলিস কি? তাহলে কি আমি এই স্ট্রবেরি গুলো বিক্রি করে বড়লোক হতে পারবো? হ্যাঁ, আমরা দুজনেই। তুই কেন? এই স্ট্রবেরি গাছগুলো আমার ফল থেকে হয়েছে। যদি কেউ বড়লোক হয় তবে আমিই হব। তুই সর আমার সামনে থেকে। প্রিয়া, তুই এবারও ওদেরকে ফলগুলো নিয়ে যেতে দিবি? কিছু বলবি না? ওই দেখ, কালকের ওই সোনালী কাঠবিড়ালিটা আবার বাগানের এক কোনায় বসে ওদের সব কাণ্ড কারখানা দেখছি। আমার মনে হয় কাঠবিড়ালিটাই ওদেরকে উচিত শিক্ষা দেবে। আগে কোণে রাখি গাছে কয়টা স্ট্রবেরি আছে। এখন যতগুলো পারি ততগুলো স্ট্রবেরি হাতে করে নিয়ে যাই। ওগুলো বাড়ি রেখে এসে পরে আবার বাকিগুলো নিয়ে যাব। বুঝেছি, অহংকারের সাথে তোমার লোভটা অনেক বেশি। এবার দেখো তোমার লোভের পরিণতি। ওই সোনালী কাঠবিড়ালিটা কি যেন জাদু করলো স্ট্রবেরিগুলোর ওপর। একই মাঝে তোর হাতে সবগুলো স্ট্রবেরি তো পাথর হয়ে গেছে। ওই না তো, বুঝেছি। আমি যেন স্ট্রবেরি গুলো না নেই সেই জন্য তুই মিথ্যা বলছিস, তাই না?
না, নাফিস সত্যি বলছি, গাছে থাকা স্ট্রবেরিগুলো সোনার হলেও তোমার হাতের স্ট্রবেরিগুলো পাথরের। তোমরা সবাই মিলে আমাকে বোকা বানাতে চাইছো, কোনো লাভ নেই। আমি জানি এগুলো সোনার স্ট্রবেরি। আমি এখন এই স্ট্রবেরি গুলো নিয়ে বাজারে বিক্রি করব, এরপর বড়লোক হয়ে যাব। কিন্তু ওকে যেতে দাও। যতক্ষণ পর্যন্ত ও নিজের ভুল বুঝতে না পেরে প্রিয়ার কাছে ক্ষমা চাইছে, ততদিন পর্যন্ত এই পাথরের স্ট্রবেরি গুলো সোনার দেখাবে। ওর আচরণ দেখে ওর মা বাবা পর্যন্ত ওকে পাগল ভাববে। নাফিস, তুমি তোমার স্ট্রবেরিটার দিকে তাকাও। আবার স্ট্রবেরিটাতে এতগুলো পোকা কিভাবে আসলো? আর এই সোনালি কাঠবিড়ালিটা আমার নাম ধরে কথা বলছে কিভাবে? না, এখানে বেশিক্ষণ থাকলে আমিও মাঝিদের মতো পাগল হয়ে যাব। এখান থেকে পালাই তাড়াতাড়ি। এই গাছে ধরা স্ট্রবেরিগুলো সব পাথর, তাহলে সোনার না? ওদের মতো লোভী আর স্বার্থপরদের জন্য এই স্ট্রবেরি গুলো একটা সাধারণ পাথর, কিন্তু তোমার মতো দয়ালু আর ভালো একজনের জন্য এই স্ট্রবেরি গুলো আসলে সোনার স্ট্রবেরি। তুমি এগুলো বিক্রি করার পর এই স্ট্রবেরি গাছগুলো পরিবার থেকে অন্য গাছের মতো সাধারণ স্ট্রবেরি দেবে। তুমি কি এখন চলে যাবে? হ্যাঁ, তোমার কাছে আবার যখন স্ট্রবেরি ধরবে তখন আমি তোমার বাগানে স্ট্রবেরি খেতে আসবো। তাই আমার জন্য কয়েকটা স্ট্রবেরি রেখে দিও, সব নিজেরা খেয়ে শেষ করে ফেলো না। ঠিক আছে, তোমার অপেক্ষায় থাকবো আমরা। সোনালী কাঠবিড়ালি সেখান থেকে চলে গেল।